নমস্কার, ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতির সঞ্চার 11 মার্চ 2026। দেবগুরু বৃহস্পতি তিনি মিথুনে মার্গী হচ্ছেন এবং তার এই মার্গী গতির সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে বেশ কিছু মানুষের ভাগ্য, যার মধ্যে অন্যতম হলেন কন্যা রাশি বা লগ্নের মানুষজন। প্রথমেই দশমে দেবগুরু বৃহস্পতি তিনি বক্রী অবস্থা থেকে মার্গী হচ্ছেন। তার উপরে দৃষ্টি রয়েছে রাহুর এই দৃষ্টি, বৃহস্পতির বলবান অবস্থান এবং বৃহস্পতির মুভমেন্ট সেটি কিন্তু একাদশ ভাবের দিকে। ফলে যারা এই গতির জন্য সবচেয়ে বেশি লাভবান হবেন তাদের মধ্যে অন্যতম হলেন কন্যা রাশি বা লগ্নের মানুষজন। খেয়াল রাখতে হবে, দশমে এই বৃহস্পতির মার্গী অবস্থান বাড়িয়ে তুলবে আপনার চাকরি প্রাপ্তির ক্ষমতা, দক্ষতা এবং যোগ্যতা। তার সঙ্গে সঙ্গে সাংসারিক স্টেবিলিটি, পরিবার পরিজন এদেরকে নিয়ে খুব বিপর্যস্ত হয়ে আছেন। পরিবারের বিভিন্ন অংশ, আপনার স্বামী, আপনার স্ত্রী কিংবা আপনার পরিবার, সন্তান, বাবা মা, এদের মধ্যে সমন্বয় তৈরি করতে পারছেন না। মনে হচ্ছে আপনি ভীষণভাবে পীড়িত হচ্ছেন, পিষ্ট হচ্ছেন। এবার কিন্তু সময় চলে এসেছে এগুলোকে একটু সমন্বয়ের মধ্যে নিয়ে আসার। রিলেশনশিপের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, বন্ধুত্বের ক্ষেত্রে উন্নতি, মায়ের স্বাস্থ্য বৃদ্ধি, এটাও কিন্তু আমরা দেখতে পাবো এই দেবগুরু বৃহস্পতির সঞ্চারের ফলে। তারই সঙ্গে সঙ্গে সপ্তমপতি অর্থাৎ বৃহস্পতি তিনি দশমে মার্গী হওয়ার কারণে কর্মক্ষেত্রে আপনার সঙ্গী সাথী এদের সঙ্গে অ্যাটাচমেন্ট, গভীরতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং যাদের বিয়ে হয়নি তারা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। এই সম্পর্কের সূত্রপাত কর্মক্ষেত্রের মাধ্যমে হওয়ার সম্ভাবনা এবং কর্মসূত্রে কিছু প্রাপ্তি, কর্মসূত্রে কোনো একজন মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাওয়া, যে মানুষটি ভবিষ্যতে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী হতে পারে, এরকম ঘটনা কিন্তু ঘটতে চলেছে কন্যা রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে। তবে যে জায়গাটিতে, যে ক্ষেত্রটিতে আপনারা ডেভেলপমেন্ট পাবেনই, এই ক্ষেত্রে একটি বিষয় মনে করিয়ে দেব এবং বারবার এই কথাটা বলি, বৃহস্পতি কিন্তু একটা লিমিটেড সাকসেস দেওয়ার চেষ্টা করে। এরকম নয় যে কোটি 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 টাকা বৃহস্পতি আপনাকে দেবে। বৃহস্পতির অ্যাক্টিভিটি, বৃহস্পতি যখন শুভ, বৃহস্পতি যখন পজিটিভ, সে কিন্তু আপনাকে সব সময় স্পিরিচুয়াল ফিল্ডের দিকে টার্ন করবার চেষ্টা করে। শাস্ত্র নির্দেশিত পথ, সেই পথে আপনি থাকুন। আপনি ভাবলেন কোনো একটা বিষয় বিক্রি করে আপনি 300% লাভ করবেন, 25 টাকায় কিনেছেন আর বিক্রি করবেন 100 টাকায়, তো এই লাভ দেবগুরু বৃহস্পতি আপনাকে দেবে না। দেবগুরু বৃহস্পতি কিন্তু এখানে একটা ব্লকেজ নিয়ে আসবে। কিন্তু দীর্ঘদিন চাকরি নেই, চাকরি খুঁজছেন, দেবগুরু বৃহস্পতি চাকরি পাইয়ে দেবেন। সেই পরিমাণ অর্থ আপনাকে পাওয়ার ব্যবস্থা করবে যাতে আপনার সংসার চলে, বেশ ভালোভাবেই চলে। অতিরিক্ততা নেই, অতিরিক্ত বিলাসিতা নেই, কিন্তু সুন্দরভাবে সুস্থভাবে আপনার সংসার চলছে, কোনো রকম স্ট্রেস নেই, ভালোই আছেন আপনি। এই বিষয়টি কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে দেওয়ার চেষ্টা করবেন। তার সাথে সাথে যারা বাড়ি কিনতে চাইছেন, যাদের একটা বাড়ি আছে আরেকটা বাড়ি কিনবেন, ভাবছেন ইনভেস্টমেন্ট করবেন, তাদের সমস্যা। যাদের মাথায় ছাদ নেই, ভাড়া বাড়িতে আছেন, এবার ভাবছেন একটা বাড়ি কিনবেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতি যোগ। সুতরাং দেবগুরু বৃহস্পতি আপনার অস্থির অবস্থাকে স্থির করবার চেষ্টা করবে, কিন্তু অতিরিক্ততা, আতিশয্য এগুলো বৃহস্পতি অ্যাভয়েড করার চেষ্টা করবে। এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি একটা ব্লকেজ ক্রিয়েট করবার চেষ্টা করবে। দেবগুরু বৃহস্পতির কারণেই এখানে কিন্তু একটা মৃত ব্লকেজ দেখতে পাবো আমরা। সুতরাং যারা একটু টাফ সিচুয়েশনে রয়েছেন তাদের জন্য এই সিচুয়েশন বা এই পরিস্থিতি বা এই সঞ্চার এটা কিন্তু আদর্শ। বৃহস্পতি মুভ করবে, আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে, অবশ্যই ঘটবে। যারা কর্মহীন তারা কর্ম পাবেন, যারা চাকরি খুঁজছেন তারা চাকরি পাবেন। কিন্তু যদি আপনি মনে করেন খুব ভালো চাকরিতে আছি, এর থেকে আরো বেটার একটা জাম্প করব, তখন কিন্তু এই বৃহস্পতি বলে বাবা স্থির হয়ে থাকো। সুতরাং নিজের পরিস্থিতি বুঝতে হবে এবং বৃহস্পতির কাছ থেকে ফলের আশা করতে হবে। আমার কাছে এসে বহু মানুষ বলেন যে আপনারা তো বলছেন কন্যা রাশির ভীষণ শুভ সময় চলছে, কিন্তু কিছুই তো হচ্ছে না। আমার ক্ষেত্রে তার দশা চলছে, রাহুর দশা, রাহু ট্রানজিটে 6th হাউসে রয়েছে, রাহু মঙ্গল কম্বিনেশন চলছে, কি করে ভালো হতে পারে? তাকে তো পুরো বিষয়টাকে বুঝতে হবে। একটুখানি বুঝলাম আর বললাম যে আমার তো ভালো চলার কথা, কেন চলছে না, জ্যোতিষের দোষ, এটা বললে হবে না। জ্যোতিষ তো অনেকগুলো ভাগে বলছে। এখন তো আমরা শুধুমাত্র বৃহস্পতির কথা বলছি। কন্যার ক্ষেত্রে তো সপ্তমে শনি রয়েছে, কন্যার ষষ্ঠের রাহু রয়েছে, শত্রুরা মারমুখী হয়ে রয়েছে, তাদের উপরে নিয়ন্ত্রণ আনবেন বৃহস্পতি, কিন্তু তারা ভ্যানিশ হয়ে যাবে, এটা তো নয়। আপনার জন্মকুণ্ডলিতে এই ষষ্ঠেই রাহু রয়েছে। আপনার ধরুন 2007 সালে জন্ম, কুম্ভ রাশিতে রাহুর অবস্থান, আপনি তো সমস্যায় থাকবেন। আপনার এই বৃহস্পতি আপনাকে একদম তুলে নিয়ে আসতে পারবে না। তাই আলটিমেটলি কি হচ্ছে এটা বোঝার জন্য নিজের জন্মকুণ্ডলী বুঝতে হবে।
দশম ভাবে বৃহস্পতি শুভ, অবশ্যই শুভ, কিন্তু দশম ভাবটা তো একটা কেন্দ্রস্থান, এটা কর্মস্থান। এখানে আপনার কর্মের পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। কর্ম করবো না রেজাল্ট পাবো, এটা হবে না। এক্ষেত্রে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, পূর্ণ উদ্যমে কাজে লাগতে হবে। তখনই কিন্তু আপনি বেটারমেন্ট দেখতে পাবেন, তখনই কিন্তু আপনি জীবনে ভালো রকম উন্নতি দেখতে পাবেন। একটি সংস্কৃত শ্লোকে আমরা পাই, দশমে গুরুণা জাতঃ কর্মশ্রীলো মহাযশাহা রাজমন্য ধনাঢ্যশ্চ ধর্মাত্মা চ সুহীনরহ। দশম ভাবে যদি দেবগুরু বৃহস্পতি থাকে, তাহলে জাতক কর্মঠ এবং কর্মপরায়ণ হয়ে থাকে, সমাজে সম্মান যশ লাভ করে, রাজ সমান বা রাজতুল্য সম্মান, উচ্চ পদ প্রাপ্তি, ধনী বা সমৃদ্ধ হওয়ার প্রবণতা, ধর্মপরায়ণতা এবং নীতিবান হওয়ার সম্ভাবনা এগুলো সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। ফলে পুরোটাই পজিটিভ, কিন্তু প্রত্যেকটি বিষয় কিন্তু কার্মিক। কর্ম ছাড়া কিন্তু আপনি কোনোটাই পাচ্ছেন না। এরকম নয় যে দৈব কৃপা আপনার উপরে বর্ষিত হবে, ম্যাজিক্যালি আপনি প্রচুর টাকা পেয়ে যাবেন, লটারি কাটলেন ফার্স্ট প্রাইজ হলো। বৃহস্পতি দেয় না এটা, সত্যিই দেয় না বৃহস্পতি এটা। বৃহস্পতি কাজকর্ম করবেন, পড়াশুনো করবেন, সাকসেস দেবে। সুতরাং বৃহস্পতি থেকে সাকসেস পাওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যান। সিচুয়েশন সিস্টেম আপনার জন্য পজিটিভ, এবার খাটা শুরু করুন। তাহলে দশমে বৃহস্পতি গৃহলাভের সম্ভাবনা বাড়াবে, বাড়াবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা, ভালো বন্ধু আসবে আপনার জীবনে, সমস্ত সম্পর্কগুলির মধ্যে একটা সিস্টেম নিয়ে আসা, একটা ম্যানেজমেন্ট চালু করা, এটা আপনি করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এই দশম ভাবস্থ বৃহস্পতি আপনাকে কিছুটা ইমোশনাল করে তুলবে। নতুন বন্ধুত্ব সৃষ্টি হওয়া, কর্মক্ষেত্রে উন্নতি, রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি, পেশাগত জ্ঞান বৃদ্ধি, নতুন ট্রেনিং নেওয়ার সম্ভাবনা ইত্যাদি ক্ষেত্রে বৃহস্পতি ভীষণ পজিটিভ। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে, অতিরিক্ত পরিশ্রম এটা করতে বাধ্য হতে পারেন, কোনো কোনো সময় ইউজড হতে পারেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। কখনো কখনো মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। যে কোনো বিষয়কে গভীরভাবে পর্যালোচনা করতে হবে এবং তারপরে ডিসিশন নিতে হবে। সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের বিহেভিয়ার, তার এডুকেশন নিয়ে দুশ্চিন্তা থাকছে। পরবর্তী নক্ষত্র হস্তা। হস্তা নক্ষত্রের মানুষদের জীবনে কিছু কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ইমোশনাল হয়ে পড়তে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা। ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো সময় দায়বদ্ধতা বাড়তে পারে, হস্তার কাজের চাপ বাড়বে এবং বাড়ছে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ বেশি, ইনফ্যাক্ট গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার একটা সম্ভাবনা সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক পদ প্রাপ্তি, সরকারি ক্ষমতা প্রাপ্তি ইত্যাদিও হস্তার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সন্তান প্রাপ্তির সম্ভাবনা হস্তার ক্ষেত্রে থাকছে এবং প্রপার ট্রিটমেন্ট এটা কিন্তু পাবেন হস্তা। কোনো একটা ভালো ইনফরমেশন পেতে চলেছেন হস্তা নক্ষত্রের মানুষরা এবং এই ইনফরমেশন কিন্তু আপনাদের জন্য ভীষণই পজিটিভ হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে কিছু নতুন জায়গা তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং কোনো কোনো সময় কোনো কোনো বিষয়ের মধ্যে বাড়াবাড়ি রকমের সাবধানতা অবলম্বন করার প্রয়োজন থাকছে। কোনো কোনো সময় কিছু বিশেষ ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং সেটা কিন্তু আপনার জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে, নিজের উপর যত্ন রাখুন, সিস্টেম ফলো করার চেষ্টা করুন। নিজেকে ভালো রাখার চেষ্টা যতটা সম্ভব করতে হবে এবং আপনাকেই করতে হবে। পরবর্তী নক্ষত্র চিত্রা। কাজকর্মের সুযোগ আপনাদের ক্ষেত্রেও বাড়বে, তবে চাকরির পরিবর্তে সেলফ প্রফেশন, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কর্মপ্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা ভীষণ ভীষণ বাড়তে দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা থেকে নিজেকে মুক্ত রাখতে পারছেন আপনি। সমস্ত অনৈতিক কার্যাবলী থেকে এড়িয়ে চলুন, আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন। শত্রুদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়া বা মিত্রতে কনভার্ট করা, কেন শত্রুতা সেই বিষয়টিকে আইডেন্টিফাই করে সেই জায়গাটাকে ম্যানেজ করা, এটা কিন্তু আপনি করতে পারবেন এবং তখন কিন্তু আপনার জীবনে একটা স্থিতিশীল অবস্থা ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং খুব বেশিভাবেই রয়েছে। কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয় খেয়াল রাখতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের বাবার টাকা পয়সা নিয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। বাবার কাছ থেকে টাকা পয়সা পাবেন ভেবেছিলেন, বাবা রিটায়ার করবার পরে আপনাকে কিছু টাকা পয়সা দেবেন, সেই টাকা নিয়ে আপনি ব্যবসা করবেন, কিন্তু সেই টাকা বাবাও পেলেন না, আপনাকেও দিতে পারলেন না, ফলে আপনি পড়লেন চাপে। এখন মনে হচ্ছে চাকরিটা করলেই ভালো হতো, চাকরিটা না ছাড়লেই ভালো হতো। এটা উত্তর ফাল্গুনীর ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা রয়েছে। যাদের উপরে ভরসা করেছিলেন, যাদের উপরে ডিপেন্ড করে
নিজের কর্মক্ষেত্রতে কিছুটা এগিয়ে গিয়েছিলেন, সেই সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু নিজেকে কিছুটা গুটিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। রাগ, জেদ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। হস্তা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা ভীষণ বেশি, তবে সন্তানের দূরদেশ যাত্রা বা তার কিছু এমন অ্যাক্টিভিটি যেটা আপনি নিতে পারছেন না, তার কারণে কিন্তু মানসিক দিক থেকে অবসন্নতা আসতে পারে। হস্তা নক্ষত্রের মানুষরা প্রতারণার শিকার হতে পারেন, এই বিষয়ে সচেতন থাকতে হবে। আপনাদের ক্ষেত্রে গোপন শত্রুরা ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠতে পারে এবং তাদের কারণে কিছুটা পীড়িত হওয়ার, মানসিক দিক থেকে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় হয়ে উঠবেন হস্তা নক্ষত্রের মানুষরা। ধাপে ধাপে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং এই ক্ষেত্রে কিন্তু বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো প্রাণীর দ্বারা দংশিত হতে পারেন, তবে বড় দংশন নয়, কিছুটা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চিত্রা নক্ষত্রের মানুষদের লিভার সংক্রান্ত সমস্যা বেশ ভোগাতে পারে। চিত্রা নক্ষত্রের মানুষদের কিছু কিছু বিশেষ ক্ষেত্রে, বিশেষ করে কোনো সম্পর্কের ক্ষেত্রে স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। বঞ্চিত হচ্ছেন, আপনাকে বঞ্চনার শিকার করা হচ্ছে এবং অন্যরা সুযোগ পেলেও আপনি পাচ্ছেন না, আপনাকে সরিয়ে রাখা হয়েছে, কোনো একটা ভাবে আপনি সাইডলাইন হয়ে রয়েছেন। এই অবস্থা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা, এটা চিত্রাকে নিজেকেই করতে হবে। অর্থভাগ্য ভালো, মেনটেন করার চেষ্টা অবশ্যই করা উচিত। কোনো কোনো সময় গুপ্ত শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের উপরে নিয়ন্ত্রণ এটা রাখার চেষ্টা করতে হবে। নিশ্চিন্তে নির্দ্বিধায় নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হন, ভালো আপনি থাকবেন, এই বিষয়ে কোনো সংশয় থাকছে না। কন্যা রাশি বা লগ্নের মানুষদের মৃদু প্রতিকারের প্রয়োজন রয়েছে। আপনারা ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং সিট্রিন ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে 5 মুখী রুদ্রাক্ষের ধারণ অত্যন্ত পজিটিভ হবে। চাকুরি যারা খুঁজছেন তারা কিন্তু অবশ্যই 4 মুখের সাথে 7 মুখের রুদ্রাক্ষও ধারণ করবেন। শিব তাণ্ডব স্তোত্র পাঠ করতে পারেন, এটা ভীষণ পজিটিভ। এছাড়াও নিজের ইষ্ট মন্ত্র এটি পাঠ করতে পারেন। ছোট্ট একটা টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করি। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ একদম কম্পাস দিয়ে বার করে নেবেন। বাড়ির দক্ষিণ পশ্চিম করে একটা লৌহ নির্মিত প্রদীপ প্রজ্বলন, এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং পজিটিভ। জীবনের ভাইবসকে চেঞ্জ করে দিতে পারে এই কম্বিনেশন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন যুবা ব্যানার্জি। অনেক আশা নিয়ে নিজের বার্থ ডিটেলসগুলো দিচ্ছি, আপনি একটু কিছু যদি আমার ক্যারিয়ার ও
পরবর্তী জীবনের বিষয় জানাতে পারেন তাহলে খুব উপকৃত হতাম। 5/11/1981, 6:35 PM, প্লেস অফ বার্থ ডিস্ট্রিক্ট চাঁচার, আসাম। ক্যারিয়ার পুরোপুরি স্টাক হয়ে আছে, হায়ার এডুকেশন ইনস্টিটিউটের সাথে জড়িত, কিন্তু অনেক পরিশ্রম করার পরও কোনো জব পার্মানেন্সি নেই। সব কোয়ালিফিকেশন নিয়েই অনেক বছর ধরে চেষ্টা করার পরও আনসাকসেসফুল থেকে গেলাম। জুমা, লক্ষ্য করুন আপনার বৃশ্চিক লগ্ন এবং মকর রাশি, একাদশে শনি অবস্থান করে রয়েছে এবং শনির দশা শুরু হতে চলেছে। একটু অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন এটা আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ। আর এই ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাক্টিভ কালসর্প যোগ রয়েছে, তাই অবশ্যই আপনি একজন ভালো জ্যোতিষের পরামর্শ গ্রহণ করবেন। প্রফেশনাল ডেভেলপমেন্ট 3/3/2026 পর থেকে অনেকটা দেখতে পাওয়া যাবে। গ্রোথ রেট এটাও কিন্তু যথেষ্টই বেশি, তাই নিশ্চিন্তে নিজের লক্ষ্য স্থির করুন এবং এগিয়ে চলুন সেই লক্ষ্য পূরণের লক্ষ্যে। আর তার সঙ্গে সঙ্গে সঠিক পরামর্শের জন্য অবশ্যই জ্যোতিষের সাহায্য গ্রহণ করুন। একটু সাপোর্ট দরকার, জীবনে উন্নতি আসবেই। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।